অস্কার ওয়াইল্ড আইরিশ কবি, উনি খুব দামি একটা কথা বলেছিলেন। কবি সাহিত্যিকরা আসলে প্রায়ই অনেক দামি, অনেক ইম্পর্টেন্ট, অনেক ইউনিক কথাবার্তা বলেন, উইটি কথাবার্তা বলেন। সো উনি বলেছিলেন যে তুমি তোমার মতো হও, যে যার মতো হয়ে গেছে। সো কথাটা খুব একটা উইটি একটা কথা। এটা আপনি বিজনেস বলেন বা ব্যক্তি মানুষ বলেন, সবার ক্ষেত্রে জিনিসটা আপনি অ্যাপ্লাই করতে পারেন। সো বিজনেস ক্ষেত্রে কি, আমি যেই বিজনেসটাই করি না কেন, আমি প্রোডাক্ট বা সার্ভিস যেটাই সেল করি, সেটা যদি ইউনিক না হয়, সেটা যদি রিমার্কেবলি অন্য যে কম্পিটিটর রয়েছে তাদের থেকে ডিফারেন্ট না হয়, আমি যে ভ্যালুটা দিচ্ছি সেই ভ্যালুটা অবশ্যই অন্যদের থেকে বেটার যদি না হয়, বা আমার যারা টার্গেট অডিয়েন্স তাদের কাছে যদি এটা অ্যাট্রাকটিভ না মনে হয়, সেক্ষেত্রে কিন্তু আমি সাকসেসফুল হতে পারবো না। আমার প্রোডাক্ট বা সার্ভিস যেটা সেল করি সেক্ষেত্রে আমি ফেল করবো। সো ইউনিকনেস, এটাই উনি বলছেন, কবি কিন্তু এই কথাটাই বলছেন। সো ব্যক্তি মানুষের ক্ষেত্রেও কিন্তু একই রকম। আমার পার্সোনাল ব্র্যান্ড যদি আমি অন্য কাউকে ফলো করি, সেক্ষেত্রে কিন্তু আমার পার্সোনাল ব্র্যান্ড দাঁড়াবে না, বা আমি ডিফারেন্ট ওয়েতে বা আমার নিজস্বতা আমি নিয়ে আসতে পারবো না। কথার কথা, আমি যদি এখন ক্রিশ্চিয়ানো রোনালদো হইতে চাই, তাহলে সেটা ফেল করবে, বিকজ ক্রিশ্চিয়ানো রোনালদো ওর জায়গাটা অলরেডি ক্রিয়েট করেছে। সো আমাকে যদি এখন কিছু করতে হয় বা আমার নিজস্ব তৈরি করতে হয়, তাহলে আমি যদি ফুটবল খেলি, সেক্ষেত্রে হয়তো বা রিটার্ন 7 বা SR7 আমি কিছু একটা হতে পারি, বা ওইটা হওয়ার ট্রাই করতে পারি, রাইট? সো আইডিয়াটা নিশ্চয়ই পেয়েছেন। আমাদেরকে ইউনিক হইতে হবে, আমাদেরকে অন্যদেরকে কপি করে আমরা যদি কোনো কিছু করতে চাই, সেটা ফেল হওয়ার সম্ভাবনা অনেক অনেক বেশি বা হাই। সো সবার জন্য শুভকামনা। থ্যাংক ইউ।